হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে নিউ ইয়ার, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো বাবান, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। তো আজকে একটু ঘোরার প্ল্যান হচ্ছে। একটা অ্যাকচুয়ালি অন্য জায়গায় যাওয়ার কথা হচ্ছিল, কিন্তু যাচ্ছি সেটা ক্যান্সেল হয়ে গেল, কারণ একটু সাম প্রবলেম হয়ে যাচ্ছে। ফট করে বুকিং কোথাও নিচ্ছে না, আগে থেকে তো প্ল্যান হয় না। আর এখন কি বলতো, নিউ ইয়ারটা তো তুই যুদ্ধ পর, তো কি বলতো বুকিং টুকিং মানে হোটেলে একটু প্রবলেম হচ্ছে। যে হোটেলটা চাইছি সেটাতে আমরা পাচ্ছি না, তো ওই জন্য আর ক্যান্সেল হয়ে গেল ঘোরাটা। আর কি বলে, তো যেখানে যাবো এই কাছে পিঠে কোথাও ঘুরতে যাবো, তো তার জন্য জামা কাপড় সিলেক্ট করি, কি পরবো না পরবো বুঝে উঠতে পারছি না। হঠাৎ করে 11:30 বাজছে, এখন থেকে ব্লগটা শুরু করছি। আর তো চলো রেডি ফেডি হই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। জন্য একটা এই জামাটা বার করলাম, ঠিক আছে। ও এরকম কেন যে এত পছন্দ হলো, ঝকমকে হয়ে গেছে জানি না, ঝকমকে একটা জামা বার করলাম। আর এই দিক থেকে ওর একটা প্যান্ট আমি নিলাম, ঠিক আছে, কারণ ওকে তো একটু মোটা সোয়েটার কিছু পরিয়ে নিতে হবে, নাহলে ঠান্ডা লেগে যাবে। তারপর ওর একটা এরকম নতুন সোয়েটারটা এখনো ট্যাগ ফ্যাগ কিছু কাটা ফাটা হয়নি, যেটা নিয়েছিলাম। তো এইটাকে একবার বার করলাম, যদি পরে তো এটা পরতে হবে ওকে। আর আমার এই সোয়েটারটা নিচ্ছি আমার জন্য, এই সোয়েটারটা। আর এই টপটা নিচ্ছি, এই টপটা পরবো। আর এই জিন্সটা, ঠিক আছে। আর ওর জন্য যদি এই সোয়েটারটার সাথে শুধু প্যান্ট পরে, তাহলে এই প্যান্টটা ওকে পরাবো। তো এইটা ভাবছি আজকের আউটফিট আমার আর আমার মেয়ের। আমরা যে কলকাতা যাচ্ছি না মাম্মা, আজ আমরা রেস্টুরেন্টে যাচ্ছি খেতে। তুমি জামা পরে নেবে, হ্যাঁ, পরিষ্কার হয়ে নাও তুমি একটুখানি। রেস্টুরেন্টে না, রেস্টুরেন্টে। বাবারে থেকে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, অনেক বলে ফেলেছিস তুই, অনেক বলে ফেলেছিস, আর বলিস না। হ্যাঁ হ্যাঁ, 500 বার বললি, কি বললি তুই যেটা। হ্যাঁ যাবো যাবো, হ্যাঁ যেখানে বলছিস সেখানে যাবো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যাই হোক, জামা ঠামা ক্লিয়ার হলে বেরো পড়বে। মামুনি এখানে কাটাকাটি করছে, পেঁয়াজ কাটছে মামুনি। ডিমের ঝোল হবে 1 জানুয়ারির দিন, ডিমের ঝোল। এক বাটি ডিম বসিয়ে দিয়েছি, দিয়ে 3টে মানুষের এক বাটি ডিম বসিয়ে দিয়েছি। ডিমের ঝোল, পটলের তরকারি, আজকে এইসব খাওয়া হবে। 1 জানুয়ারির দিন মানুষ ভালো ভালো খায়। আমাদের তো রোজই ভালো ভালো, আমাদের রোজই 1 জানুয়ারি, রোজই মানে আমাদের ওকেশন চলে। হ্যাঁ, মনে হয় নিরামিষ খেলে বেশি ভালো লাগে। মাছ মাংস খেয়ে খেয়ে এমন হয়ে গেছে, কোনদিন মনে হচ্ছে মানুষ কেটে খেয়ে নেবো আমরা, যেভাবে মাংস খাওয়া শুরু। চিকেন, মটন আর চিকেন যাও ভালো লাগে। হ্যাঁ সত্যি, কালকে মামনি তোমার শুক্তোটা খুব ভালো হয়েছিল। মানে মাছ মাংস খেয়ে খেয়ে এমন মানে লাগছে, ভালো লাগছে না। দিকে ডিম বসিয়েছ কিসে? মানে হাঁসের ডিম আর পোলট্রির ডিমের ঝোলা হয়ে বলে সমস্ত সেদ্ধতে মামনি বসিয়ে দিয়েছে। সেই যে সেদিনকার শ্যামসুন্দর চাঁদিওয়ালা থেকে যে আংটিটা নিয়েছিলাম, এই দেখো এই আংটিটা, এটা বুঝতে পারছো? তোমাদেরকে তো সেদিনকার দেখানো হয়নি, তো এই দেখো আংটিটা, না দেখিয়েছিলাম মনে নেই, সেটাও মনে নেই। যাই হোক, আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো আংটিটা নিয়েছিলাম, বেশ ভালো লাগছে না আংটিটা? খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু ওখানে। এই দেখো আংটিটা, এই ডালিয়া দিলাম, একটু ডালিয়াটা খাওয়াচ্ছি। বুবু ফটাফট করে খাও, কারণ রেস্টুরেন্টে কি কতটা খাবে কি করবে বুঝতে পারছি না। আচ্ছা তুমি ডালিয়াটা খেয়ে নাও, ওখানে গিয়ে আবার খাবে, ঠিক আছে? তুমি ওখানে যা চাইবে তাই খাবে। অনেক খাবার আছে, পিৎজা আছে, ম্যাগি আছে, নুডলস আছে, ফ্রেঞ্চ ফ্রাইজ আছে, বিরিয়ানি আছে, ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন আছে, মাটন আছে, চাট আছে, ফুচকা আছে, কেক আছে, পেস্ট্রি আছে, সব আছে। কোনটা খাবে তুমি বলো? দেখলি পড়বি। আচ্ছা ঠিক আছে, তুমি আগে ডালিয়াটা খেয়ে নে। এখানে হ্যাঁ তুমি সব খাবে, সব খেয়ে নেবে, ঠিক আছে। তুমি আগে এটা খেয়ে নাও। হ্যাঁ আমি এখানে এই রেডি হলাম, এখানে সিম্পল মেকআপ, একটু লিপস্টিকটা ডার্ক করে লাগিয়েছি, ওই আর কি সাজ। আজকের এই সাজটা হলো। কিন্তু প্রবলেম হচ্ছে, আমরা সবাই রেডি হয়ে বসে রয়েছি। একটা ওলা বুক করা হয়েছিল 1টার সময়, কিন্তু সেটা এখনো অবধি আসছে না। ওটাকে ক্যান্সেল করে আবার অন্য একটা ক্যাব বুক করছি, সেটাও আসছে না। দিয়ে ওলা উবের কোনোটাই আসছে না। না উবের তো নেই, সরি ওলার কথাই বলছি, ওলাটাও মানে কিছুতেই আসছে না। এবার ভাবছি কিসে করে যাবো, মানে স্কুটি করে কি আর যাওয়া যায় কুকুকে নিয়ে, হাওয়ার মধ্যে হু করে হাওয়া লাগাতে লাগাতে। এবারে ড্রাইভার নেই, গাড়ি তো মানে কি করে বার করবো এখন, সামনে যাবো বলে। এবার ড্রাইভারকে নেই, এখন সবাই বুকিং করে নিয়েছে, আগে থেকে বলিনি। এবারে আমাদের ওলা ছাড়া এখন উপায় নেই।
কি করি দেখি কতক্ষণে বেরোয়। এসো দেখাও, দেখো কুহুও রেডি হয়ে গেছে। কুহুর নতুন জ্যাকেট, এখানে এসো, এখানটাতে এসো মাম্মা। জ্যাকেট এখানে পড়েছে, কুহুর বাবা এখানে আছে, মাথা খারাপ করছে। কুহু তো তস হয়েছে না। আর এখানে দেখো সমস্ত জিনিসগুলো ওলট পালট করে ফেলে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ 1:10 বেজে গেছে, এখনো অব্দি গাড়ি তো পেলাম না। ওলা ফোলার কোনো একটা ক্যাব নেই, কিচ্ছু নেই। তো টুপি উটু পরে নিয়েছি, খোপা করে নিয়েছি, কুকুর জন্য একটা শাল নিয়ে নিয়েছি, কারণ স্কুটি করে যাবো, হু হু করে হাওয়া লাগবে। মানে নিউ ইয়ারটা সত্যি যে এরকম ভাবে ব্লান্ডার হয়ে মানে সব শুরু হবে, উল্টো পাল্টা তালগোল ভাবে ভাবতে পারছি না। তো যাই বেরোই। আমার বর তো রেগে গজগজ করছে পুরো, আসানসোলে কিচ্ছু নেই কিচ্ছু নেই করছে। এ নাও আমার এইসব ডিকিটির মধ্যে ভরে নাও। কি সুন্দর গাড়ি পরে গেলে কি সুবিধা হয়, সেজে গুজে চুল ফুল খুলে যাওয়া যায়, কিন্তু কি করবো বলো, টুপি সোয়েটার পরে যেতে হচ্ছে। হ্যাঁ একদম সে একদম মাওবাদীদের মতো সেজে গুজে যেতে হচ্ছে আমাদেরকে। আসছি মামা, নিয়ে এসো। টাটা। হ্যাঁ খাওয়া দাওয়া করো। হ্যাঁ এই মাত্র এসে পৌঁছালাম। বারবিকিউ থেকে ফোন করলো, কারণ 2:15 স্লটটা নেওয়া ছিল, কিন্তু এত দূরে পার্কিং করে দিয়েছে যে কিছু বলার নেই। 1 কিলোমিটার মোটামুটি হাঁটতে হবে এখন, অনেক দূর পার্কিংটা করে দিয়েছে। কতটা হাঁটতে হচ্ছে এখনো, মানে কতটা দূর লাগছে। আরে সমান আমার হাত ধরেছে, আমার হাত ছাড়বে না, বাবার হাত ধরবে না, ও আমাকে নাকি বেশি ভালোবাসে। কতটা হাঁটতে হলো, এখানেই মনে হচ্ছে খিদে পেয়ে গেছে। এখন এই মলের ভেতরেই ঢুকলাম। তো প্রথমে ভেবেছিলাম যেমন বলে বলে ব্লগটা করছি ওইভাবেই করব, ভয়েসটা আজকে দেবো না, মানে ভয়েস ওভার দেবো না। কিন্তু ভেতরে ঢুকে যা চিৎকার চেঁচামেচি আর গান বাজছে, মানে ডেফিনেটলি কপিরাইট পড়েই যেত। ওই জন্য আমার এখন থেকে আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে। তো চলো মলটাকে একটু ঘুরে দেখা যাক। ঢোকা মাত্রই কুহুর জিদ, সামনেই চকলেট দেখতে পেয়ে গেছে, চকলেট ওকে দিতেই হবে। তো কিছু করার নেই, উপায় নেই, দিলাম। আর ওপর দিয়ে না মানে এসকেলেটারে আর গেলাম না, সোজা লিফটে গেলাম, নাহলে এরপর ওর জিদ মেটাতে মেটাতে আর খাবার খেতে আমাদের লেট হবেই হবে। তো লিফটে করে পৌঁছালাম 4th ফ্লোরে, বারবিকিউ নেশন। তো ঢুকলাম, বেশ ভালো লাগে। আমার তো ভীষণ একটা ফেভারিট জায়গা, কিন্তু আমার বরের খুব একটা পছন্দের জায়গা নয়। কারণটা হচ্ছে যে প্রথমেই কাবাব খেয়ে এমন মানে হয়ে যায়, মুখ মেরে দেওয়া হয় যে তারপর আর মেন কোর্সে যাওয়া যায় না, খাওয়া যায় না। অ্যাকচুয়ালি কাবাবটা এতটা ভালো করে, আর মানুষের তো ধরো এমন সময় যায় দুপুরে, মানে লাঞ্চ না হলে ডিনার, ওই সময় মানুষের তো খিদে থাকবেই। তো প্রথম পাতায় যদি একটু সুস্বাদু কাবাবগুলো পাওয়া হয় তাহলে না আর দেখবি মেন কোর্সে যাওয়া যায় না। আর তাতে মানে তার সাথে সাথেই থাকে ফুচকা, চাট, তারপরে ওই সে যে কর্ন যে ড্রাই করে যে ভাজা থাকে সেগুলো, মানে ভীষণ পছন্দের খাবারগুলো থাকে। এবারে ওইগুলো কী বলো তো, 2-4টে করে মুখে দিতে দিতে ব্যাস আর পেটের ঘরটাতে খিদে আর থাকে না। ওই জন্য মানে মনে হয় যে টাকাটা যারা খেতে পারে তাদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যারা ধরো একটু সেরকমভাবে খেতে পারে না তাদের জন্য মনে হয় একটু মানে লোসকানি হয়। কারণ 999 টাকায় মানে এক একজনের মানে ধরতে পারো 1000 টাকা করে লাগছে। আর বাচ্চার হচ্ছে 6 বছরের নিচ অবধি, মানে যাদের 6 বছর অবধি তারা ফ্রিতে পাবে, কিন্তু 6 বছরের ওপরে ওদেরও পুরো টাকাটাই লাগবে। যদিও বা আমাদের এখন দুজনের লাগে, কুকুরটা এখনও লাগে না, কিন্তু তাহলেও আমরা না এত বেশি ঠিক করে খেতে পারি না। তা কিন্তু আমার যেহেতু কাবাব খুব পছন্দের, তো আমি জোর জবরদস্তি করে নিয়ে এসেছিলাম বারবিকিউতে। ওই জন্য আর কি, মানে ওর ইচ্ছে ছিল ফান রেসিডেন্সিতে যাওয়ার, বেশ ভালো করে ভাত, খাসির মাংস এই ধরনের খাবার একটু পছন্দ করে, আর আমি একটু এরকম ধরনের খাবার পছন্দ করি। তো আমি জোর করে নিয়ে এসেছি। আর একটু মাঝে সাঝে বউদের কথাও শুনতে হয়, প্রত্যেকটা হাজব্যান্ডরাই কম বেশি করে শোনেই আর কি। তো খাওয়া দাওয়া হলো, স্টার্টারটা অফ করলাম, বেশি কাবাব খেলাম না, আমরা ডিসাইড করেই এসেছিলাম যে টাকাটা প্রত্যেকবার জলে যায়, তো এবার একটু স্টার্টারটা কম নেব। তো ওই জন্য যা বলা সেই কাজ, কম করেই স্টার্টারটিকে নিয়েছিলাম। আর কুহু তো এটা সেটা করছে, একটাও খাচ্ছে না। ওকে একটু ফ্রেঞ্চ ফ্রাইস দেওয়া হলো, সেটাও খেলো না, একটু নুডলস দেওয়া হলো, সেটাও খেলো না। ও শুধু আমার পিছনে আর ওর বাবার পিছনে ঘুরছে। তো আমরা পুরোপুরি নন ভেজিটেরিয়ানের ননভেজ খাবারগুলোর দিকেই চোখ যাচ্ছে। একটু দেখছি বিরিয়ানি, তো মাটনটাকে খুঁজছিলাম, মাটনটা কোথায়। তো চিকেনটা খুব একটা পছন্দ
করি, কিন্তু বাইরে গেলে যখন মাটন পাওয়া যাচ্ছে তাহলে মাটনটা কেন খাবো না। আর আমার বর তো কী বলবো, খাসির মাংস পেলে মানে ও আর কিছু চায় না, তোমরা ঘরেও সেটা দেখতে পারো। তো আমার বরের কিন্তু চোখ চলে গেছে কোন দিকে মাটনটা দেওয়া হচ্ছে, কিন্তু যেহেতু কুহু ডিস্টার্ব করছে, এটা দাও সেটা দাও করছে, তোকে আগে একটু ডেজার্টগুলো দিয়ে বসালাম যাতে তুই একটু চুপ করে বসলে আমরা তাহলে খাবারগুলোকে নিয়ে আসতে পারি। তো সেই হিসেবে ওকে এক রাশ খাবার ওকে দিলাম, যদিও বা কটা খেয়ে উদ্ধার করবে সেটা তো বুঝতেই পারছো, কিন্তু সাজিয়ে গুছিয়ে ওকে অনেক কটাই দিলাম। এবারে আমরা এখনও সেরকম খাবার খাইনি, ওকে দিতে দিতে যেন তো আমার বর আর আমারও যেন তো খেতে ইচ্ছে করছিল, কিন্তু না আমরা ভেবেছিলাম যে টাকাগুলো এইভাবে আমরা জলে দেবো না, তো প্রথমে না মিষ্টি জাতীয় খাবার খাবো না আর স্টার্টারও বেশি নেবো না। তো ঠিক আছে, ওকে দিলাম। তো এদিকে দেখো একটুখানি বাটার নান দিয়েছিলাম অর্ডার, আর মাটন একদম পারফেক্ট লাগছে না দেখে পারে, আর সিরিয়াসলি মাটনটা ভীষণ ভালো করেছিল। এইসব খেলাম। তো লাস্ট বাট নট দ্য লিস্ট, মিষ্টি তো দরকার, এই ছোটো ছোটো গোলাপ জামুন নিয়েছিলাম আর মুগের হালুয়া নিয়েছিলাম, যেটা ভীষণ ভালো করে। মুগের হালুয়াটা খুব বেশি মিষ্টি নয়, কিন্তু খুব ভালো লাগে। তো আমার বড় নিয়ে এলো একটু কেক পেস্ট্রিজ এগুলো, আর সবার লাস্টে চিলি চিকেন দিয়ে গেছে, কারণ ওরা চায় যে কাস্টমারকে অল টাইম স্যাটিসফাইড করার জন্য। তো আমি প্রথমে বলেছিলাম চিলি চিকেন, ওদের সেখানে মানে ছিল না, তারপরে ওরা স্পেশালি বানিয়ে দিল চিলি চিকেনটা, কিন্তু সবার লাস্টে যখন বিল পেমেন্ট করছি তখন দিতেছে, তখন আর পেটে আর জায়গা নেই। তো খাওয়া দাওয়া বেশ ভালো করেই মিটলো। এখন আমার বর টাকা পয়সা দিচ্ছে, আর কুহু দেখো কেমন দুষ্টুমি করছে। তো ওরা রিভিউ নিল, আমার তরফ থেকে তো সবসময় পজিটিভ রিভিউই থাকে, কারণ বারবিকিউকে আমি মানে 10 on 10ই দেবো, আমার ভীষণ ভালো লাগে। কিন্তু আমার বরের ওই আর কি ওকে ওকে টাইপের, চলো হয়ে গেল, বইয়ের পছন্দ মানে জায়গাতে ঘুরতে নিয়ে আসলো, এটাই অনেক, মানে ওই এই হিসেবেই বারবিকিউতে এসেছিলো। তো খাওয়া দাওয়া করে এরপর নিচে যাচ্ছি, লিফটে গেলাম না। তো লিফটে গেলাম না, এসকেলেটারে যাব। এই হলো আসানসোলের মলের দশা, সেন্ট্রাম মলে। দেখো হেঁটে হেঁটে যেতে হচ্ছে, আর কি বিরক্তিকর। আর লিফটে কী বলো তো, এত ভিড় হয়ে যাচ্ছে যার জন্য অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে, ওই জন্যই আমরা এরকম হেঁটে হেঁটে নেমে গেলাম। তো একটুখানি ঘুরছি ফিরছি মলটাতে, আর কুহু কি দুষ্টুমি করছে, প্রত্যেকটা দোকানে ঢুকে যাচ্ছে, এটা নেবো সেটা নেবো। এখন কি বলো, সবসময় পসিবল হয় একটা জিনিস করতে এসেছি আর একটা জিনিসের জন্য ঝোঁক ধরছে, যে সেই জিনিসটা নিয়ে খেলবে বা পড়বে, সেটা তো করে না। আর মলে না এরকম বিনা ওকেশনে ফালতু ফালতু এত দাম দিয়ে জিনিস নেওয়ার মনে হয় আমার খুব একটা মানে লাগে না। তার মধ্যে আবার কুহুর, যে আবার জিনিসের মূল্য দিতেই জানে না। তো একটু নিয়ে ওকে ভুলিয়ে ভালিয়ে নিচে নিয়ে যাচ্ছি, বলেছে আর একটা চকলেট দেবো, ওই আনন্দতেই ও খুব খুশি। যত মানে বেলা বাড়ছে দেখছি প্রচণ্ড ভিড় হচ্ছে, মানে এখন কটা বাজছে, ওই 3:15 এরকম বাজবে। দেখো কেমন ভিড় হয়ে যাচ্ছে। আমরা ভাবছি যে সন্ধ্যেবেলা এলেই তাহলে ভালো করতাম, কারণ কী বলতো লাইটিংটা না খুব ভালো বোঝা যায়, কিন্তু বাচ্চা নিয়ে না ওই স্কুটি করে একে এই ওলার এই দশা, তার মধ্যে রাতে না কি গাড়ি ঘোড়া থাকে, তো ওই জন্য স্কিপ করলাম ব্যাপারটাকে, যে দিনাদিনই ঘুরে চলে আসবো। আর যে পরিমাণে ঠান্ডাটা পড়েছে, মানে বাচ্চা নিয়ে রাতেবেলাতে না গেলেই ভালো হয়। যারা যায় ঠিক আছে, ভালো জিনিস, খুব আনন্দ, কিন্তু আমাদের ওই আর কি ভয় লাগে যে না থাক, ঠান্ডা ফান্ডা লেগে যাবে, এমনিতেই তো এত ভোগান্তি থাকে, তার মধ্যে যেটুকুন ঘোরা আছে সেটাই অনেক। কুহু এরকম করছে দেখো কেন, ওই যে সেলফি টাইপের হয় না, সে গোল 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 করে ঘোরে, আমি জানি না ওগুলোর নাম কি, তোমাদের যদি জানা থাকে আমাকে জানিও। সেই দাঁড়িয়ে এখন নতুন উঠেছে না, ফটোটা মানে বেশ তোলে, গোল গোল করে ঘোরে, কিন্তু ওটাতে আমি বললাম কুহু চাপ, না ও চাপবে না, ওর নাকি মাথা ঘুরছে দেখে। আমি বললাম তুই ঘুরবি না, ফোনটা ঘুরবে, কিন্তু না, ওকে কে বোঝাবে, ওই জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে, চাপবে না। তো তিনজন একটু বসলাম এই ফাউন্টেনটার সামনে, তো বেশ ভালো লাগলো। সন্ধ্যাবেলাতে লাইট ফাইটটা জ্বললে অনেক বেশি ভালো লাগে। কিছু ফটো মটো তুললাম, ফটো না তুললে হয় বলো, মানে একটা জায়গায় আসবো, ফটো তুলবো না, ফেসবুকে পোস্ট করব না, এগুলো না ঠিক ভালো লাগে না। তো এইসব করে আমার মেয়ে কিন্তু এটাতে চাপলো না, আমি কিন্তু চাপলাম। আমি কোনোদিনও শর্টস যদি আপলোড করি তো ডেফিনেটলি এটা আমি দেব। খুব লজ্জা লাগছিলো জানো তো, মানে চেপে গেছি, সবাই কেমন তাকিয়ে আছে, দেখারই জিনিস, কিন্তু কথাটা হচ্ছে যে তবু আমার লজ্জা লাগছে, আমি ভীষণ লাজুক জানো তো। তবু ওই আর কি মানে একটু করব, রিলস ফিলস করব, ওই সব করার চক্করে চেপেছিলাম। তো চেপে পড়ে এত অপ্রস্তুতে পড়ে গেছিলাম না, নামতেও পাচ্ছি না, কিছু করতেও পারছি না। হ্যাঁ, তো যাই হোক কোনো রকমে করলাম। এরপর বাড়ি ফেরার পালা। বলুন না, দেখো 4টে বাজছে, জানো মামনি গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে গেছে, রাস্তাতে এইটা ফেলে দিয়েছে, এইটাকে 250 টাকা দাম এটার।
কোনো মানে হয় এটার? আর ওটা 100 টাকা, ঠিক আছে? হ্যাঁ, এটা কোনো মানে হয়? এটা 100 টাকা 250 টাকার জিনিস দিয়ে পরে রাস্তাতে এটা ফেলে দিয়েছে, মাঝ রাস্তায় আসার পর বলছে ইমা ওটা পড়ে গেছে। আবার আমি ছুটতে ছুটতে গেলাম, কতটা হেঁটে হেঁটে দৌড়াতে তারপরে গিয়ে আনলাম। একটা লোক এটা কুড়িয়ে রেখেছিল জানো, দেখেছো? আর রাস্তাতে উনি ঘুমিয়ে গেছেন। হ্যাঁ, ও নাকি বারবিকিউ ওর পছন্দের নয়, ও সিজলার কাবাব এসব পছন্দ করে না। আমার ভীষণ ভালো লাগে বারবিকিউ। তো এই এলাম, এবার ফ্রেশ হবো। কুহু ওখানে জল টল খাচ্ছে। হ্যাঁ, এখন চকলেট নিয়ে বসেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এতটাই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। টাটা।